তো বন্ধুরা দেখো বাইরে ওয়েদারটা এত খারাপ করেছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে, একটু পর বৃষ্টিও আসবে। এই সিজনে বৃষ্টিটা আমার একদমই সহ্য হচ্ছে না, মানে ভালোই লাগছে না। দেখতেই পাচ্ছ গাছগুলো কিভাবে নড়ছে। এমনিতেই আমি মানে সর্দি কাশি, তার ভেতর আবার এরকম ওয়েদার, মানে ভালোই লাগছে না দেখতে। এই সিজনে হাওয়া হলেও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন একটা করেছে, ভালো লাগছে না, মানে অশান্তি লাগছে। বাইরে যদি মানে রোদ থাকে তাহলে ভালো লাগে, বাচ্চার মা তো জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যায়, সেই জন্য ভালো লাগে। স্নান করিনি, মানে আমার গলার অবস্থাটা বুঝতে পারছো, স্নান করবো, মানে সকাল সকাল স্নান করলে না সর্দি লেগে যাবে, সেই জন্য স্নান করিনি। মানে রান্নাটা বসাবো, এখন বাজে 9:30। মেয়েকেও মানে টাইম টু টাইম খাওয়াতে হবে, সেই জন্য তারপর স্নান, মানে সেই জন্য স্নান করিনি, ওর জন্য রান্না করিনি। মেয়েরও সর্দি লেগে আছে, আমারও সর্দি লেগে আছে। বাইরে তো মানে রোদ থাকলে ভালো লাগে একটুখানি। তো চলো, তো অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি, তোমরা পাশে থেকো, আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে লাইক করে দিও। তো চলো জানালাটা খুলে দিই, খোলাই আছে, শুধু মেলে দে, মশা ঢুকে যায়, সেই জন্য মানে জানলাটা খুলতে চাই। কত গাছ এদিকে। মেয়ে আমার বাইরে খেলছে, দেখি কোথায় খেলছে, কি করছে, তারপর রান্নাটা বসাবো। শরীরটা তেমন ভালো নেই, সর্দি, বুঝতেই পারছো। কই কই কোনখানে ঘুরু ঘুরু করতেছিলে তুমি? হ্যাঁ, কোথায়, কি করবা? হ্যাঁ, তোমার ব্যাগ, ব্যাগ নিয়ে কি করবা? হ্যাঁ, দেখি তোমার ব্যাগে কি আছে পাপা? পয়সা আছে, দেখি কত আছে, দেখি। হ্যাঁ, 5 টাকা? তুমি এখন কোথায় যাচ্ছ? 2টা পয়সা আছে, তুমি কোথায় যাও? দেখি দেখি, দেখাও দেখাও দেখাও, সবাইকে দেখাও, তোমার পয়সাগুলি দেখাও। কোথায় দেখতে পাচ্ছে না তো? ফটো, হ্যাঁ ফটো, হ্যাঁ হ্যাঁ। তো দেখো ওয়েদার যেমনই থাকুক না কেন, আমাদের রান্নাবান্না তো আমাদের করতেই হবে, সেই জন্য রান্না করতে আসলাম। আর আমাদের এখানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি পরের দিনকে, মানে যেদিনকে ভিডিওটা আপলোড করছি সেদিনকে এতটা বৃষ্টি হচ্ছে, আমি ভয়েস ওভার দিতে পারছি না। হয়তো তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছই, জানি না কত দূর কী পাচ্ছ। ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ব্লগ, তো বৃহস্পতিবারে আমাদের নিরামিষ মুগ ডাল রান্না করেছি। আর এখানে এখন বাঁধাকপিগুলো ভাপিয়ে রেখেছি, এখন বাঁধাকপি ভেজে নেব, কারণ এখন বাঁধাকপিগুলো না কেমন গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে না ভাপিয়ে না নিলে। বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা, এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে আর। তো দেখো এখন বাঁধাকপিটা ভেজে নিলাম। আর বৃহস্পতিবার না, নিরামিষ বারটা না, মানে বৃহস্পতিবারে যেহেতু আমরা নিরামিষ খাই, তো নিরামিষটা খেতেই ইচ্ছে করে না, তবুও কষ্ট করে তো খেতেই হবে, তাই না? মানে ওয়েদারটার জন্য একদমই শান্তি লাগছে না। আগের দিন তো তবুও যেদিনকে ভিডিওটা করেছি সেদিনকে তবু ওয়েদারটা কিছুটা ভালো ছিল, তবে পরের দিনকে এতটা, মানে যখন ভয়েস ওভারটা দিচ্ছি, ভিডিওটা যেদিনকে পাবে, এতটা দিনটা খারাপ ছিল। মেয়ের এদিকে মানে ছোট বাচ্চাকে নিয়ে রাখাই যায় না। বুঝতে পারছো কেমন বৃষ্টি, এদিকে আমার সর্দি, তারপর হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টিতে মানে কি করে যে কাজ করব, আমাদের সব কাজ, আমার সব কাজ বাইরে, বাইরে গিয়ে বাসন ধুতে হবে। জানি না আমার ভয়েসটা কতটুকু শুনতে পাচ্ছ, জোরে কথাও বলতে পারছি না, আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। আর হচ্ছে বাইরে বৃষ্টির আওয়াজ, তো বাচ্চাদেরকে নিয়ে যে কিভাবে কি করা যায়, মানে বৃষ্টি থাকলে অনেক অসুবিধে হয়ে যায়। এখন ওই ঘরে আছে, ও ঠাম্মির কাছে, তো আমি সেই ফাঁকে রান্না করছি। এতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থাকলে একদমই ভালো লাগে না। বর্ষাকালে সেটা আলাদা ব্যাপার, তখন তো বৃষ্টি হবেই। আজকে একদম বৃষ্টি সারপ্রাইজ দিয়ে দিল,
মানে বলতে পারো বৃষ্টিটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। কি আর করব, কি করা যাবে, রান্নাবাড়া তো করতেই হবে। তো চলো, ডাল ভাজি বাঁধাকপি ভাজি এগুলো তো হলোই, তোমাদেরকে দেখালাম। আর এখন মেয়ের তরকারিটা বসিয়েছি, আরেকটা দেখি আমাদের জন্য কিছু একটা ঝোল করতে পারি, দেখা যাক কি হয়। তো চলো, রান্না করলে তো তোমাদের সাথে শেয়ারই করব। চলো, সজনে আছে সেগুলো দিয়ে ঝোল করতে পারি। তো চলো, বৃষ্টিটা মনে হয় একটুখানি কমছে, তবুও বাচ্চাদেরকে নিয়ে অনেক অসুবিধে হয়ে যায়। সর্দি লেগে আছে, তো আমারও সর্দি লেগে আছে, আমার মেয়েরও সর্দি লেগে আছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। এখন এখানে কি বসিয়েছি আমি তো ভুলে গেছি। ও আচ্ছা, সজনে ডাঁটা চচ্চড়ি বসিয়েছি, মানে একটুখানি করে। সজনে ডাঁটা ঘরে বেশি ছিল না, সেই জন্য অল্প করে। জানি না তোমরা কত দূর আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, আমি কিন্তু চিৎকার করে আওয়াজ দিচ্ছি, মানে বৃষ্টির জন্য ভয়েস আওয়াজ দিয়ে আবার কেটে নিই। তো চলো, মেয়েকে স্নান করিয়ে এবার খাওয়াবো। মা, ভাত খাবে? চলো ভাত খাই। কেন? চলো ভাত খাবে। কেন খাবে না? একটু খাবে। চলো চলো, একটু খাবে। চলো, ভাত খেতে হয় তো। এই দেখো, সবাই দেখতেছে, তুমি বলতেছো ভাত খাবে না। সবাই দেখতেছে তোমাকে। বলো খাবো তো আমি। বলো, বলো মিমিরা, আমি ভাত খাবো তো। বলো, খাবে না? খাবে না ভাত? চলো, একটু খাবে। কেন? তো চলো, চেষ্টা তো করতেই হবে। দেখো চোখের জল, ভাত খেতে বলেছিলাম বলে। চলো দেখি, একটু চেষ্টা তো করতেই হবে খাওয়ানোর জন্য। আমার স্নান হয়ে গিয়েছে, রান্না করে ওভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি স্নান করে ফেলেছি। এখন ওকে দেখি, চেষ্টা করি খাওয়াতে পারি কিনা। বিকেলবেলা মেয়ে ঘুমানোর পর, ঘুম থেকে ওঠার পর আমি রাস্তায় এসেছিলাম, দেখি রাস্তার অবস্থাটা এতটা বাজে হয়ে আছে। তারপর ভাবলাম যে পাতা পড়ে, ভাবলাম যে ঝাড় দিয়ে নিই। এতটা পাতা পড়েছে কি বলবো। তোমরা কষ্ট করে আমার ভয়েসটা শুনে নিও। বৃষ্টির জন্য দেখতেই পাচ্ছ দোকানের সামনেটা এতটা পাতা পড়েছে, এতটা হাওয়া দিয়েছে। তো সব পাতাগুলো আমি একসাথে ঝেড়ে নিতে পারলাম না, কিছু পাতা কমিয়ে নিই, মানে এতটা ভারী হয়ে গিয়েছে। তো চলো, এবার আসবো আমি তোমাদের সামনে সন্ধেবেলা মানে সুকেসের ভেতরটা, মানে এখানে মেয়ের ওষুধপত্র এগুলো রেখে দিয়েছি, কিছু কসমেটিক জিনিসও আছে, তো সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি। উপরে রাখতে হয় এখন, আগে তো ড্রেসিং টেবিলে রাখতাম, এখন রাখতে পারি না। অদৃতি সব নামিয়ে মানে ও সাজুগুজু করবে। মেয়ে মানুষ বুঝতেই পারো, সাজুগুজু করতে খুব ভালোবাসে, সেই জন্য ওপরে রাখি। শোকেসে যেহেতু অন্য কিছু শোপিস টোপিস রাখতে হয়, এখানে কিন্তু আমি এখন ওষুধপত্র এগুলো রেখে দিয়েছি, কারণ মেয়ে বড় হলে তারপর মেয়ে নিজেই সাজাবে গোছাবে, সেই আশাতেই আছি। এখন তো মানে একটুখানি সেভ করে রাখতে হবে। ওপরটাও দেখতে পাচ্ছ এতটা অগোছালো হয়ে আছে, তবে একদিনে সমস্ত কিছু পারবো না, কারণ সন্ধেবেলা করেছি তো, তারপর মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে যাবে, ওর জন্য কিছু একটা বানাতে হবে। সেই জন্য ভাবলাম একটু একটু করেই গোছাতে হবে। আগের দিনকে গডরেজটা গুছিয়েছি, মিনি ব্লগে দেখতেই পারবে। আর এখন এই সেটা গোছাচ্ছি, মানে শোকেসটা গোছাচ্ছি। শোকেসের কিছু জামা কাপড়ও গোছাতে হবে আমার, মানে অদৃতিকে পাশে নিয়েই মানে বসে আছে, ওর নিচে খেলছে, সেই জন্য ওপরে ওপরে রেখে এগুলো গোছাচ্ছি। খুব সুন্দর করে এখন গোছাতে পারি না খুব ভালো করে, কারণ অদৃতিকে নিয়ে যত দূর মানে যেভাবে কাজ করতে হয় এভাবেই করি। মানে বৃষ্টির জন্য আমি ভয়েস ওভারটা দিয়েও তোমাদের সাথে শান্তি পাচ্ছি না, জানো তো বন্ধুরা। তবে ভয়েস ওভারটা দিতে হবে, না হলে স্টোরেজ ফুল হয়ে যাবে। এটা আমি আপলোড করে তারপর মানে অন্য ভিডিও করতে পারবো। এখন চলো, শোকেজের এখানে যে আমার সোয়েটারগুলো রেখেছি, এখানে শুধু আমার সোয়েটারই আছে, তো ভাবলাম যে অদৃতির জামা কাপড়গুলো রাখবো আর আমার সোয়েটারগুলো ভালোভাবে গুছিয়ে রাখবো। সব কিছু নামিয়ে নিলাম, মানে ভেতরটাও যদি গোছানো থাকে তবুও কিন্তু আমার শান্তি লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে সমস্ত আমার ঠান্ডার কাপড় যেগুলো আছে সেগুলো, আমার ঠান্ডার কাপড় রেখেছি, এখন মেয়ের ঠান্ডার কাপড়গুলো রাখবো এখানে নিচে। এখানে অগোছালো হয়েছে, মেয়ের ঠান্ডার কাপড়গুলো উপরে তুলে ফেলবো, যেহেতু ঠান্ডাটা একটু কমে গিয়েছে। মানে এই মোটামুটি সোয়েটারগুলো লাগবে না, পাতলা পাতলা সোয়েটার, মানে এই ধরনের সোয়েটারগুলো রাখবো, মানে গরম গেঞ্জিগুলো রাখবো, সোয়েটারগুলো তুলে ফেলছি।
তো আর রাত্রেও বলে অন্ধকার দেখা যাচ্ছে, আর তাই ভিডিও আর শ্যুট করলাম না। মেয়েও অসুবিধে করছে, সেই জন্য ভিডিও শ্যুট করলাম না। দেখতেই পাচ্ছ কি কালো দেখা যাচ্ছে, সেই জন্য আর ভিডিও বানালাম না। ভিডিওটা হয়তো ছোটোই হবে। তো তোমরা সবাই পাশে থেকো, আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। নতুন বড় ভিডিও মানে দেওয়া স্টার্ট করলাম। রাত্রে আমার ঘরে লাইটের ব্যবস্থাটা একটু কম আছে, সেই জন্য আমি ভাবলাম যে এখন ভিডিওটা বন্ধই করে দিই। ছোটো হোক আর বড় হোক, প্রথম দিন দিচ্ছি, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই ভিডিও দেওয়ার সাহস পাবো। তোমাদের উপরই সব কথা। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।